কেন রমাদান আমাদের লাইফে মানে একই এই আক্ষেপ কেন বছর বছর ঘুরে ঘুরে আসে? রমাদানকে আমরা লাইট সুইচের মতো মনে করি। সুইচ দিলে লাইট জ্বলে, সুইচ অফ করলে লাইট বন্ধ হয়। রমাদান আসবে, ভালো হয়ে যাব, রমাদান চলে যাবে, আগামী চলে যাব। এই যে ভালো হয়ে যাব, এই যে লাইফ চেঞ্জ করব, এটা কখনোই এমন সম্ভব না যে শাবানের শেষ দিনে আমি একরকম ছিলাম, প্রথম তারাবির সাথে সাথে ভালো হয়ে গেলাম। ইয়ার লং স্ট্রাগল। হ্যাঁ, এবং এই জন্যই সালাফদের একটা কথা আছে যে তারা 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন এবং রমাদানের পর 6 মাস তারা দোয়া করতেন এটা কবুলিয়াতের জন্য। সো প্রস্তুতিটা আসলে অনেক আগে থেকে নেওয়া উচিত। একেবারে 2-3 দিন থাকে তখন আমাদের মাথায় আসে এই কি, তারপরে তখন আমরা কেনাকাটা শুরু করেছি, কি কেনাকাটা করা লাগবে। অথচ সবচেয়ে বড় প্রস্তুতি ছিল আমার আমলের প্রস্তুতি। কিভাবে আমি রমাদানটা কাটাবো, হ্যাঁ, কতটুকু সময় কোরআন পড়বো, কতটুকু সময় কোন আমলে থাকবো, আমার অফিস টাইম এটা, স্কুল কলেজের টাইম এটা, তাহলে বাকি টাইমটা আমি কিভাবে প্রোডাক্টিভলি কাটাবো, এগুলো প্ল্যানিং আমরা কম করি। হ্যাঁ, তো এই আক্ষেপ থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই, আমাদেরকে যে কয়দিনই আছে এখন পর্যন্ত রমাদানের, আমাদেরকে প্ল্যান করতে হবে এখন থেকে, এই মুহূর্ত থেকে, যে এই রমাদানই হবে আমার শেষ রমাদান, যে আমার আক্ষেপের শেষ রমাদান।